বাসায় বড় মাছ আনলে মাছের মাথা আমি যেভাবে ভুনা করি আপনাদের সাথে সেটাই আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রথমে মাছের মাথাগুলো একটু বড় বড় আছে, আমি সেগুলো ছোট ছোট টুকরো করে নিব। ছোট টুকরো হয়ে গেলে মাছগুলো একটু ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ ও লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার হয়ে গেলে তার মধ্যে কিছুটা লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে মাছগুলো ভেজে রেখে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে আরেকটা কড়াই চুলাতে বসিয়ে দিব। কড়াই একটু গরম হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। মাঝখানে ঢাকনা তুলে 4টা কাঁচামরিচ ও ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আবার ওটা ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব। মাঝখানে আমি একটু লবণ চেখে নিয়েছি, লবণ একদম ঠিকঠাক আছে। আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।